গুড মর্নিং। এটা হচ্ছে শুক্রবারের দিন সকালের ভিডিও। ঘড়িতে এখন ওই মোটামুটি 8টা 10-15 মতো বেজে গেছে। তো এইটার মধ্যে আছে পালং শাক, পুরো একদম বাছা কাটা সমস্ত কিছু করা। আর এর মধ্যে আছে হচ্ছে আপেল আর দুটো পটল, মানে অল্প কটা পটল, বেগুন, আর বোতলে আছে দুধ। তো এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা এখন যাবে ননদের বাড়ি, মানে বহরমপুর থেকে ইসলামপুরের দূরত্ব 1 ঘন্টা মতো, মানে বাসে উঠলেও 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো মা এখন যাচ্ছে দিদিদের বাড়িতে, জামাইবাবুর একটু শরীর খারাপ, তাই দেখতে এখন কয়েকদিন ওখানেই থাকবে। দুধটা আমি গরম করে বোতলে ঢেলেছি, হালকা হালকা গরম আছে, যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণে মানে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। দুধটা দেওয়ার কারণটা হচ্ছে দিদিদের ওখানে তো মানে ঘোষের দুধটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো মানে খারাপ কারো সম্বন্ধে কোনো খারাপ স্বপ্ন দেখলে তাকে একটু পায়েস রান্না করে দিতে হয়, তো সেই কারণেই দুধটা পাঠিয়ে দেয়া। ওখানে খুব একটা অ্যাভেলেবেল দুধ তো পাওয়া যায় না, তো ওই জন্য আমি বললাম বাড়ি থেকেই আর কি নিয়ে যাও, যেহেতু আমার দুধ ছিল। তো আজকে দেখো দুপুরে রান্না হচ্ছে শাক ভাজা, বেগুন দিয়ে আর কি পালং শাক ভাজা করব, আর পটল সর্ষে। তো আগের দিন অহনা বাড়ি থেকে এনেছিল, ওদের বাড়িতে পটল, বেগুন, পালং শাক সবই লাগিয়েছে, তো সবাইকে আর কি এনে দিয়েছে প্যাকেটে করে। তো সেটাই রান্না হতো, যেহেতু শাকটা অনেকটা পরিমাণে ছিল, তো আমি একা খেতে পারবো না বলে মাকে বললাম নিয়ে যাও। তো এই মিক্সির বাটির মধ্যে পটল, মানে তোমার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পটলগুলো অনেকক্ষণ ঢাকা আছে এই পটলগুলো না অনেক দিন হলো, তোমাদের দাদাভাই গেছে 30 তারিখে, তো সেদিন ও প্রচুর সবজি বাজার করে দিয়ে গিয়েছিলো, যাতে আমাকে মোটামুটি আর 10 দিন না কিনতে হয়। তো পটলগুলো হচ্ছে দুটো একটা করে তো খাওয়া হয়, তো ভাবলাম যে অহনা যেগুলো দিয়েছে ওগুলো তো টাটকায়, ওগুলো থাক, এগুলোই আগে ফুরিয়ে ফেলি। তো ওই পেঁয়াজ বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে সর্ষে বাটাটাকে দেবো। সোনা শুয়ে শুয়ে খেলা করছে বলে কিন্তু আমি রান্না করতে পারলাম। একবার কোলে নিয়ে পটল কেটেছি, একবার হচ্ছে বেগুন কেটেছি, একবার ভাত বসিয়েছি, একটু করে শুয়ে দিচ্ছি, আবার কাঁচে একটু করে কোলে নিয়ে আবার শুয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে জার্নিটা অনেকটাই কষ্টকর একটা ব্যাপার। আসো 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 শুনু। এখন ঘড়িতে বাজে 1:30, সকাল থেকে আমি এখনো কিচ্ছু খাইনি। বাবুটাকে দেখো শুয়ে দিলাম, এখন একটু খেলা করছে, রান্না হয়ে গেছে, ভাবলাম ভাতটা খাই যেহেতু খেলা করছে, যদি খেতে খেতে কাঁদে তাহলে আবার কোলে নেব। আর মা কি বলো তো, আমার শাশুড়ি মা হচ্ছে আমি যখন আর কি যখন মানে মা যতদিন ছিল, তো এবার আমি কাজকর্ম করতাম, মা তো সবসময় ছেলেকে ধরে বসে থাকতো। আর ওর একটা খুব মানে বাজে অভ্যাস করে দিয়েছে মা, যেটা হচ্ছে ওকে যখনই মানে ঘুম পাড়িয়েছে, এবার মা কি করতো, ওর পাশে ওকে ধরে ঘুমাতো, মানে জলখাবারের ধরো খাওয়া দাওয়া হয়ে গেল, 10টার দিকে জলখাবারে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দুপুরে তিধা এসে আমাদের খেতে খেতে 2:10 ছুটি হয়, 2:30 বেজে যায়, তো তখন থেকে মা ওকে চেপে ধরে শুয়ে থাকতো, তো ওইটাই ওর অভ্যাস হয়ে গেছে। ওই জন্য এখন ওকে ধরে না থাকলে না ও ঘুমাচ্ছে না, এটা একটা সমস্যা। তো এবার দুপুরে জলখাবারের মানে মুড়িটা খেয়ে মা এবার ধরে শুয়েই তো থাকতো, এবার ওকে একটু ভালো করে চেপে চেপে ধরতো, ওটাই ওর আরাম হয়ে গেছে। আর বাচ্চাদের যেটা অভ্যাস করবা সেটাই অভ্যাস হয়ে যাবে। তো চলো, খিদেও পেয়েছে, 1টা বেজে গেছে। যাদের যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে, আর তার সাথে কি বলবো, সামনের বাড়ি একজন দেখছে আমাকে তাকিয়ে তাকিয়ে, তো বাচ্চারা যারা বুকে দুধ খায় তাদের পক্ষে দুপুর 1টা-1:30 পর্যন্ত না খেয়ে থাকা মানে সত্যি খুব কষ্টকর ব্যাপার, মানে খিদে পেয়ে গেছে প্রচন্ড। তো এই হচ্ছে ভাত, আর এর সাথে হচ্ছে দেখো এটা হচ্ছে আমি বেগুন দিয়ে শাক রান্না করেছি, আর এই শাক রান্নাটা দিদিভাই দিয়েছে, মিষ্টি কুমড়ো সব সবজি টবজি দিয়ে করেছে, তো দিদি যেহেতু সবজি দিয়ে করেছে ওই জন্য দিয়েছে। আর দেখো পটল সর্ষেটা খেতে আমার ভীষণ ইচ্ছা করছিল, আর ডিমের ঝোল। আজ হচ্ছে এই দুপুরের আমাদের মেনু, মানে খাবারের মেনু হচ্ছে এইটাই। ঘুমটা আসুক বললাম না তোকে, ঘুমটা আসুক তবে শোয়াবি। আরাধ্যা বলো তুমি কি কি রান্না করেছো? এখানে মাছ আছে, এখানটা আমি কালকে সবজি বানিয়েছি সবজিটা, আর এখানে পিৎজা, এখানটা লুচি, ও সরি এটা তরকারি, এটা মাছ, আর এটা পিৎজা, আর এটা লুচি, আর এটা জল। আচ্ছা তা নাই বুঝলাম, তো জলটা তো খেলাম, তো পিৎজাটা নাই খেলাম, তা লুচিটা কি দিয়ে খাবো? এই তরকারির সাথে। আর মাছটা কি দিয়ে খাবো? মাছটা দাও খেয়ে দেখি। পিৎজাটা বিশাল টেস্টি হয়েছে, মাছটাতে খুব ঝাল হয়ে গিয়েছে, তরকারিটা বেশ ভালোই হয়েছে, আর লুচিগুলো খুব সুন্দর হয়েছে। একটু জল খেয়ে নি, দাও। বা খুব সুন্দর হয়েছে। কে জিতলো বলো? তো দিদি রান্নাটা খায়, তারপর তো বুঝবো কে জিতলো।
দিদি দেখি কি ভাত, ওই যে যা দিদি চাউমিন ভাইয়ের গায়ে ফেলে দিয়েছে রে, যা। না না, চাউমিন আছে এখন, এটা হচ্ছে চাউমিন। ওই কুড়ানো চাউমিন আমি খাবো? তাহলে খেয়েই নাও না। এটা হচ্ছে সন্দেশ। ভালো হয়েছে। সন্দেশের সাথে পায়েস দিয়ে দিয়েছে। আচ্ছা, সন্দেশে মিষ্টি হয়নি। এটা হচ্ছে লুচি। আমার এখন মুখ ঢলকা হয়ে যাচ্ছে। লুচি রুটির সাথে হচ্ছে 2 ফ্লেভারের মিষ্টি, একটা হচ্ছে কি বলে গ্রেপ ফ্লেভারের, গ্রিন গ্রেপ ফ্লেভারের, আর একটা হচ্ছে নরমাল ফ্লেভারের। আচ্ছা ঠিক আছে। আর তার সাথে হচ্ছে এটা ভাত, আর তার সাথে হচ্ছে এটা পিৎজা, আর এটা হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, তো এবার আলাদা করে রেখে দাও, আন্টিরা যখন আসবে আন্টিদেরকে খাওয়াবা, আলাদাটা আলাদা আলাদা করে রেখে দাও। তোমার এইটা তোমার লুচি, তোমার পিৎজা, মাছ দিয়ে, তারপর তোমার মা খেয়ে বলবে কারটা বেশি ভালো হয়েছে। আমি দুজনকে রান্না করেছি। হ্যাঁ, 9 করে দিয়েছি, আর দিদি 5টা রান্না করেছে। নাও এগুলো রেখে দাও গো, ওই টেবিলের উপরে সাজিয়ে রেখে দাও গো তোমার। তো এটা হচ্ছে আমার ননদের বাড়ির নারকেল। এর আগের দিন যখন ননদ এসেছিলো, তো দিদিকে বলেছিলাম দিদি একটা নারকেল নিয়ে আসবা। তো এখানে তো বহরমপুরে মানে পাওয়া যায় হয়তো, তো ঠেকুয়া বানানোর জন্য বলেছিলাম। তো নারকেলটা একদমই জল বাঁধছিল না, তো আমি ভাবলাম মনে হয় নারকেলটা পচে গেছে। তারপরে ফাটাতে গিয়ে দেখলাম এরকম গোটা খোল সমেত বেরিয়ে এলো। তো এবার হচ্ছে কেটে দেখার পালা যে নারকেলটা আদৌ ঠিক আছে না নেই। তো আমার মেয়ে তো জল খাবে বলে অনেকক্ষণ থেকে আশা করে বসে আছে, কিন্তু জল আর পাচ্ছে না, মানে নারকেলটায় জল বাজছে না। তো অনেকটা আশা করে বসেছিল, মনটা একটু খারাপ হয়ে গেল। ডাবের জল, নারকেলের জল খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো দেখো নারকেলটা একদমই পচা না, বেশ ভালোই ছিল। সো বন্ধুরা, মা সকাল সকাল উঠে নারকেলটা ভাঙলো, আর আমি যখন দেখতে পেলাম যে নারকেলের মধ্যে 8টা নারকেল, আমি ভাবলাম অত জল হবে। তারপরে দেখলাম আমার সাথে তো খাওয়াচ্ছি, আমি জল খাবো বলে কদিন ধরে বসেছিলাম। এই তো আজকে ভেঙে ফেললাম, আর আজকে জল কত আশা করে বসেছিলাম নারকেলের জল খাবো। গুড মর্নিং মিমিরা, গুড মর্নিং। বল তোমাদের কটায় ঘুনু ভেঙেছে? বলো বলো। আমার কিন্তু সকাল সকাল ঘুনু ভেঙে গিয়েছে মিমিরা। বলো আমার ভোর 4টের সময় ঘুনু ভেঙে গেছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কাগজপত্র, যেগুলো আগের দিন ওরা কুচিয়ে রান্নাবান্না করেছিল, সেগুলোই এখন একটু পরিষ্কার করব আর কি। ঘরটা তো ঝাড়ু দিতে আসবে, কিন্তু সকালে বাসি ঘর একবার আমার নিজের ঝাড়ু না দিলেও হয় না। আর ওখানে পুচকু হচ্ছে, ঘুমাচ্ছে। তো আজকে সকালে হচ্ছে তোমার ওই কাজকর্ম করে দিয়ে, মানে দিদিটা আসে আর কি, কাজকর্ম করে দিয়ে যাওয়ার পরে এখন দেখো বেগুন পোড়া দিয়ে মুড়ি খাচ্ছি। শনি মঙ্গলবারে অনেকেই বেগুন পোড়া খায় না, আবার অনেকে খায়। এটা হচ্ছে শনিবারের দিনকার ভিডিও আমার, মানে গতকালকের ভিডিও। তো শনিবারের দিন সকালবেলাতে ওই বেগুন পোড়া খেলে না গ্রহদোষটা কেটে যায়, পোড়া টোড়া খেলে। আর আমার তেল, মানে ছেলের তেলটা একটু রোদে দিলাম, পাঁশমুড়া ভিজানো। আজকে আমি দেখাবো কিছু আমার আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, আর হচ্ছে সেগুলো যদি তোমাদের ভালো লাগে সেটা তোমরা দেখবে, আর যদি খারাপ লাগে না স্কিপ করে দেবে, আমার কোনো ব্যাপার নাই। সো আমার এই যে বিগ ড্রয়িং বুক, তার মধ্যে কি কি ড্রয়িং করেছে দেখায় তোমাদের। ড্রয়িং ক্রাফটের চ্যানেল চেয়েছে। এখানে আমি একটা দেখেছি ডোরেমন, যেটা হচ্ছে খুব গুবলু টাইপের ডোরেমনটা। তারপরে আমি এঁকেছি একটা শিবজি, তারপরে আমি এঁকেছি একটা বানসুরি, এখানে এঁকেছি একটা পান্ডা, একটা সিনারি এঁকে দিয়েছি, তাও ভালো সিনারিটা। চুপ চুপ চুপ। এবার আমরা একটা কবিতা লিখছিলাম কিন্তু লিখিনি, একটা গণেশের মুখ করেছি। আর এটা হচ্ছে আমি একটা গণেশ ঠাকুর করেছি, তো গণেশ করেছি নাকি পেঙ্গুইন এটা আমি জানি না। সো এই সেভ লাইফ অ্যান্ড সেভ আর্টেরটা আমি করেছি। আর হচ্ছে এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া। আজকে আর মনে হচ্ছে আমার রান্না বান্না কিছু হবে না, মানে এতটাই বেলা হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে না। এদিকে স্নান করিয়ে দিলাম, ভাবলাম ঘুমাবে, কান্না করছে, ওর সঙ্গে এখন গল্প করতে হবে। ঘরের মধ্যে তো আর গল্প করা সম্ভব না। দেখো কোথায় নিয়ে এসছি ওকে, এই দেখো। কই 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 আমার বয়ম পাখি কই কই গো শোনা কই। এখন গল্প করলে চুপ করে শুয়ে থাকবে, কি আর করবো বলো। এইখানটাই পরিষ্কার আছে, এইখানটাতেই শুয়ে দিলাম। আর এদিকে আমি রান্না করছি, একটু করে দেখতেও পাচ্ছি, কথাও বলতে পারছি।
কই 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 আমার বয়ুম পাখি কই কই। থাকলে কথা বললে কিচ্ছু বলবে না, আর বিছানায় শুয়ে দিলেই পড়ে কাঁদবে। দেখো কোথায় শুয়ে দিয়েছি। তো খাবার নিয়ে দেখো বসে পড়েছি, শাক ভাজা, তরকারি আর ডাল, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো লেবুটা না এতদিন খেতাম না, কিন্তু এখন থেকে যেহেতু 2 মাস হয়ে গেল, মানে 2 মাস কালকে, মানে 10 তারিখে 2 মাস কমপ্লিট হবে, এখনও হয়নি, তো হালকা হালকা লেবু টেবুগুলো এবার খাওয়া যাবে, কারণ ভিটামিন সি জাতীয় খাবার যত খাবে তত তাড়াতাড়ি ঘাটা আর কি ভিতর থেকে শোকাবে, আর মানে ওটা ক্ষতস্থানটা পূরণ হবে আর কি। তো এখানে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ভাত টাত খেয়ে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছিলাম। আজকে পেটে ব্যথাটা করা আমার ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার, কি করব বলো, কাচাকুচোর জন্য মানে এত বলা সত্ত্বেও পেলাম না। অনেকেই আমাকে কমেন্টে বলছে দিদি তুমি একটা ওয়াশিং মেশিন কিনে নাও। তো ওয়াশিং মেশিনের নিচে দিদিভাইদের কোনো পয়েন্ট করার নেই, আমি তোমাদের আগেও বলেছি, আর তারপরে অনেক রকম প্রবলেম আছে, তো সেই জন্যই আর কি কেনা হলো না। তো তারপরে এখন দিদিরা বলেছে যে পয়েন্ট দেখো যদি মিস্ত্রি ডেকে করা যায়, সেটা একদম লাস্ট মুহূর্তে এসে বলেছে, তো তখন আর সত্যি কথা বলতে তখন আর তোমাদের দাদাভাই সময় পেল না, কারণ লাস্টের দিকে ওই ত্রিশানের বার্থ সার্টিফিকেট আনতে যাওয়া, তারপরে হচ্ছে আলমারিটা আনতে যাওয়া, ব্যাংকে আমাদের কিছু মানে পার্সোনাল দরকার ছিল সেগুলো করা, তো ওটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো এখন জামা কাপড়গুলো নিয়ে এসে আগুনে ছুঁয়ে নিলাম, যেহেতু বাইরে মেরেছিলাম, এবার সুন্দর করে ভাঁজ করে গামলার মধ্যে ভরে দেবো, তাহলেই মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।